আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সিস্টার্স স্পিক ফোরামে। রমজানের শেষ দশক, ক্ষমার দশক, নাজাতের দশক। আর এই শেষ দশকের সবচেয়ে মূল্যবান ও কাঙ্ক্ষিত রাতগুলো হল লাইলাতুল কদরের রাত। সারা বছর আমরা এই রাতগুলোর জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু ঠিক এই সময়ে এই মহামূল্যবান রাতগুলোতে যদি আপনার হায়েজ বা মাসিক শুরু হয়ে যায়, আমি জানি তখন আপনার মনের অবস্থা কেমন হয়। অনেক বোনের চোখ পানিতে ভরে যায়, বুকের ভেতরটায় একটা হাহাকার তৈরি হয়। মনে হয়, হে আল্লাহ, আমি কি তবে বঞ্চিত হয়ে গেলাম? আমার কি তবে এই হাজার মাসের চেয়েও উত্তম রাতের কোনো সাবাব মিলবে না? আমি তো নামাজ পড়তে পারছি না, কুরআন তিলাওয়াত করতে পারছি না। হতাশা, কষ্ট আর একটা অজানা দ্বিধা এসে আমাদের গ্রাস করে। কিন্তু আমার প্রিয় বোন, একটু থামুন। আপনি কি জানেন আমাদের রব কতটা দয়ালু? আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দিকেই ইবাদত থেকে, তার রহমত থেকে ইচ্ছে করে বঞ্চিত করেন না? আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। আজ আমরা হানাফি মাযহাবের আলোকে জানব হায়েজ বা ঋতুস্রাব অবস্থায় আপনি কিভাবে শবে কদরের এই বরকতময় রাতগুলো কাটাবেন এবং কিভাবে নামাজের মুসালায় না দাঁড়িয়েও লাইলাতুল কদরের পূর্ণ সওয়াব অর্জন করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। আমার প্রিয় বোনেরা, সবার আগে আসুন আমরা স্মরণ করি লাইলাতুল কদরের গুরুত্ব ঠিক কতটুকু। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের সম্মানে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর ৩ নম্বর আয়াত। হাজার মাস মানে হল ৮৩ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ এই এক রাতে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, তবে তা এমন যেন আপনি টানা ৮৩ বছরের বেশি সময় ধরে ইবাদত করছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের জন্য দাঁড়াবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি শোনার পর স্বাভাবিকভাবেই একজন ঋতুবতী নারীর মনে হতে পারে, আমি তো নামাজে দাঁড়াতে পারছি না, তাহলে কি আমার গুনাহ মাফ হবে না? বোন, এই উত্তরটি পাওয়ার জন্যই আমাদের শরীয়তের বিধানগুলো বুঝতে হবে। হায়েজ বা মাসিক চলাকালীন সময়ে ইসলামী শরিয়াতে নারীদের জন্য নামাজ পড়া এবং রোজা রাখা নিষেধ করা হয়েছে। হানাফি মাঝহাব সহ সকল ইসলামিক স্কলারদের ঐক্যমত হল, এই সময়ে নামাজ পড়া বা রোজা রাখা জায়েজ নয়। কিন্তু কেন? কারণটা কি এই যে আপনি অপবিত্র বা আপনি আল্লাহর থেকে দূরে সরে গেছেন? মোটেও না। বরং এর কারণ হল, এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হুকুম বা বিধান। ইসলাম হল আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করার নাম। যখন আপনি পবিত্র অবস্থায় আল্লাহর হুকুমে নামাজ পড়েন, তখন আপনি সওয়াব পান। ঠিক একইভাবে যখন আপনি হায়েজ অবস্থায় আল্লাহর হুকুম মেনেই নামাজ পড়া থেকে বিরত থাকেন, তখনও আপনি আল্লাহর হুকুম পালনের কারণেই সওয়াব পেতে থাকেন। সুবহানাল্লাহ। এটি কোনো গুনাহ নয়, বরং এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ ছাড় এবং বিশ্রাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে হায়েজের কারণে তাদের যে রোজাগুলো ছুটে যেত, সেগুলো পরবর্তীতে কাজা করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হয়নি। এটি নারীদের প্রতি ইসলামের একটি অসীম দয়া ও ছাড়। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, হায়েজ অবস্থায় আমরা শবে কদরের রাতে কি কি আমল করতে পারব? হানাফি মাঝহাবের আলোকে এমন অসংখ্য ইবাদাত আছে যা আপনি এই অবস্থাতেও করতে পারেন এবং লাইলাতুল কদরের পূর্ণ সওয়াব অর্জন করতে পারেন। তাই আসুন এক একে জেনে নিই। ১. জিকির বা আল্লাহর স্মরণ। আপনার মুখ তো আর অপবিত্র নয়। আপনি যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করতে পারেন। এই রাতগুলোতে বেশি বেশি জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালিমাগুলো বেশি বেশি পড়ুন। অজু ছাড়াই আপনি জিকির করতে পারেন। ২. দরুদ শরীফ পড়া। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন।
সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হল দরুদে ইব্রাহিম, যা আমরা নামাজে পড়ি, অথবা ছোট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। ৩. ইস্তিগফার ও তওবা করা। নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান। বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহাল আজিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি তওবাকারীদের ভালোবাসেন। ৪. দোয়ার আয়াত পড়া, দোয়ার নিয়তে। হানাফি মাযহাবে হায়েজ অবস্থায় কুরআনের তিলাওয়াতের নিয়তে কোনো আয়াত পড়া জায়েজ নয়। তবে কুরআনে যে সকল আয়াতগুলো মূলত দোয়া, সেগুলো আপনি দোয়া বা জিকিরের নিয়তে পড়তে পারবেন। যেমন, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। এটি আপনি দোয়ার উদ্দেশ্যে পড়তে পারবেন, তিলাওয়াতের উদ্দেশ্যে নয়। ৫. ইসলামী জ্ঞান অর্জন। আপনি হায়েজ অবস্থায় ইসলামী বই পড়তে পারেন, নবীদের জীবনী পড়তে পারেন, বা ইউটিউবে কোনো নির্ভরযোগ্য স্কলারের আলোচনা শুনতে পারেন। জ্ঞান অর্জন করাও একটি বড় ইবাদত। আমার প্রিয় বোনেরা, শবে কদরের জন্য একটি নির্দিষ্ট এবং অত্যন্ত শক্তিশালী দোয়া রয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তবে আমি সে রাতে কি বলবো? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই চমৎকার দোয়াটি শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। সুনান ইবনে মাজা। এই দোয়াটি পড়ার জন্য অজু বা পবিত্রতার কোনো শর্ত নেই। আপনি হায়েজ অবস্থায় বিছানায় শুয়ে, বসে, কাজ করতে করতে সারা রাত এই দোয়াটি পড়তে পারেন। চিন্তা করে দেখুন, আল্লাহ যদি শুধু এই দোয়ার উসিলায় আপনাকে ক্ষমা করে দেন, তবে আপনার জীবন কতটা সফল হয়ে যাবে। এবার আসুন একটি খুব গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কথা বলি, কুরআনের সাথে আমাদের সম্পর্ক। হানাফি মাযহাব অনুযায়ী হায়েজ অবস্থায় সরাসরি মুসহাফ বা কুরআনের মূল আরবি কপি খালি হাতে স্পর্শ করা সম্পূর্ণ হারাম বা নিষেধ। একই সাথে তিলাওয়াতের নিয়তে আরবি কুরআন মুখে উচ্চারণ করে পড়াও জায়েজ নয়, সেটা মুখস্থ হলেও নয়। তাহলে কি কোরআনের সাথে এই 10 দিন কোনো সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকবে। আপনি যা করতে পারেন, আপনি কোরআনের তাফসির বা ব্যাখ্যা বা অনুবাদের বই পড়তে পারেন। তবে খেয়াল রাখবেন, বইয়ের ভেতরে যেখানে সরাসরি আরবি আয়াত লেখা আছে, সেখানে যেন আপনার হাত না লাগে। আপনি অনুবাদ বা ব্যাখ্যার অংশে হাত দিয়ে পড়তে পারবেন। আপনি মোবাইল ফোন বা ট্যাবে স্ক্রল করে কোরআনের বাংলা বা ইংরেজি অনুবাদ পড়তে পারেন। আপনি কোরআনের সুন্দর তিলাওয়াত অডিওতে শুনতে পারেন। কোরআন শোনাও কিন্তু সওয়াবের কাজ, এবং এটি আপনার অন্তরকে প্রশান্ত করবে। বোন, সবই কদরের রাতগুলো যাতে অবহেলায় কেটে না যায়, তার জন্য হায়েজ অবস্থায় একটি সুন্দর ইবাদত পরিকল্পনা করে নিতে পারেন। যেমন, সন্ধ্যায় ইফতারের সময় রোজাদারদের খাবার খাইয়ে সাওয়াব অর্জন করুন এবং নিজে প্রচুর দোয়া করুন। এশার পর নিজের ঘরের একটি নীরব জায়গায় চাইলে আপনার জায়নামাজটি বিছিয়ে সেখানে বসুন। হায়েজ অবস্থায় জায়নামাজে বসায় কোনো বাধা নেই। সেখানে বসে ১০০ বার দরুদ শরীফ, ১০০ বার ইস্তিগফার এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন। মাঝরাতে মোবাইল বা ল্যাপটপে সুন্দর কোনো কোরআনের তেলাওয়াত ছেড়ে দিন বা কোনো ইসলামিক লেকচার শুনুন। শেষ রাতে তাহাজ্জুদের সময়, এটি হল আল্লাহর রহমত বর্ষণের সবচেয়ে বড় সময়। এই সময়টিতে ২ হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। নিজের ভাষায়, মাতৃভাষায় আল্লাহর কাছে মনের সব কথা খুলে বলুন। আপনার ব্যথা, আপনার আশা, আপনার না পাওয়ার কষ্ট সব আল্লাহকে জানান। আর ওই বিশেষ দোয়াটি বারবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন ফাফু আন্নি। এভাবে আপনি অনায়াসেই কয়েক ঘণ্টা আল্লাহর ধ্যানে কাটাতে পারেন। আমার প্রিয় বোন, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। হায়েজ কোনো লজ্জার বিষয় নয়, এটি কোনো অপবিত্রতা বা অভিশাপও নয়। এটি মহান আল্লাহর সৃষ্টি করা নারী দেহের একটি অত্যন্ত স্বাভাবিক ও সুস্থ প্রক্রিয়া। হাদিসে এসেছে, একবার হজের সফরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হায়েজ শুরু হয়ে যায়। তিনি হজ করতে পারবেন না ভেবে তাঁবুর ভেতর খুব কাঁদছিলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে অত্যন্ত স্নেহের সাথে বলেছিলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য অবধারিত করে দিয়েছেন। তাই মন খারাপ করবেন না।
ইসলামের নিয়তের অনেক বড় দাম রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে বা সফরে থাকে, তখন সে সুস্থ ও মুকিম অবস্থায় যে আমল করত, তার জন্য ঠিক সেরকম সাওয়াবই লেখা হয়। সহি বুখারি। সুবহানাল্লাহ। আপনি যদি মনে মনে এই নিয়ত করে থাকেন যে আল্লাহ, আমার শরীর পবিত্র থাকলে আমি এই শবে কদরের রাতে সারা রাত নামাজ পড়তাম, বিশ্বাস করুন বোন, আল্লাহ তাআলা আপনার এই বিশুদ্ধ নিয়তের কারণেই আপনার আমলনামায় সারা রাত নামাজ পড়ার সওয়াব লিখে দেবেন। আল্লাহ আপনার শরীরের অবস্থা দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের আকুলতা। রমজানের এই বরকতময় রাতগুলো হয়তো আমাদের জীবনে আর নাও আসতে পারে। কে জানে, হয়তো এটাই আমাদের শেষ শবে কদর। তাই আসুন, হায়েজ অবস্থায় আছি বলে এই রাতগুলো আমরা ঘুমিয়ে, মোবাইল স্ক্রল করে বা সিরিয়াল দেখে একেবারে হারিয়ে না ফেলি। আমরা নামাজে সিজদা করতে পারছি না ঠিকই, কিন্তু আমাদের অন্তর যেন সারা রাত আল্লাহর সামনে সিজদা বনত থাকে। মহান আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত, বরকত ও ক্ষমা নসিব করুন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, প্রতিটি বোনকে তার প্রিয় বান্দীদের কাতারে কবুল করে নেন। আমিন। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও প্রশান্তি এনে থাকে, তবে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু, বোন বা পরিচিতদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো হতাশায় ভোগা বোন শবে কদরের রাতে ইবাদত করার উৎসাহ ফিরে পাবে, আর তার সওয়াবও আপনিও পেয়ে যাবেন। আপনার যদি হানাফি ফিক অনুযায়ী নারীদের মাসালা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনই দলিল ভিত্তিক, সহজ এবং নারীদের জন্য প্রয়োজনীয় ইসলামিক গাইডেন্স পেতে সিস্টার্স ফিক ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পবিত্র রাতগুলোতে আমাকে এবং আমার পরিবারকে আপনাদের নেক দোয়ায় মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।